হ্যালো ভিউয়ার্স, সাবিনা ডট লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সকাল সকাল শীতের সকালে এরকম বাঁধাকপি ভাজি করে নিলে আসলে খুবই ভালো লাগে। তো আমি সকাল সকালে কেটে নিয়েছি, ভাজি করব। তো চুলায় বসিয়ে দিয়েছি। তো শীত আসার পরে থেকে আমি এখনও বাঁধাকপিটা খাইনি। তো প্রথমবার রান্না করতেছি শীতে। তো রুটি দিয়ে খাওয়ার জন্য সকাল সকালেই তো জানেন মহিলাদের কাজের কর্ম ব্যস্ত হয়ে যাই আমরা। আর আমাদের প্রধান কাজই হচ্ছে রান্না বান্না। তো সেই রান্না বান্নার করা নিয়েই শুরু করে দিয়েছি সকাল সকাল। তো আমি জানি মহিলারা সকাল হলেই একটাই চিন্তা মাথায় করে কী দিয়ে কী রান্না করবে। এটা আমরা সব সময় সব মেয়েরাই এই জিনিসটা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে থাকি। অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ যদি থাকে, তারা যদি সাজেস্ট করে এটা রান্না করে তাহলে অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু তারা কিন্তু সব সময় মহিলাদের উপরই ছেড়ে দেয়। তো আমি চিন্তা করলাম আজকে সকালে তাহলে বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া যাক। তো সকাল সকাল ভাজি করে নিলাম। তো আমার ভাজিটা তো খুবই সহজে দেখলেন আপনারা, করে নিলাম। তো প্রতিদিনে এরকম ডেইলি কাজের মধ্যে তো দেখা যায় অনেক কাজই সহজেই করে ফেলি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন অনেকটা সময় আমাদের ওয়েস্ট হয়ে যায়। কোনো কোনো কাজে আমরা এতটা সময় দিয়ে দিই, তখন বোঝা যায় যে আসলে আমরা কোনো সময় তাড়াতাড়ি করে ফেলি, কোনো কোনো সময় আমাদের অনেক দেরি হয়ে যায়। তো আমি ঝটপটে এই ভাজিটা করে নিলাম। তো আমার ভাজি করা প্রায় শেষ। তো কেমন লাগলো ভাজিটা অবশ্যই আমার কাছে তো লোভনীয় লাগতেছে। এখন বাকিটা যারা খাবে তারা বলতে পারবে কীরকম হলো। তো আমি আজকে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি গুঁড়া মাছ রান্না করার জন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি কেটে, কারণ গুঁড়া মাছ যদি এইগুলো দিয়ে রান্না করে তাহলে খুবই মজা লাগে। তো আমি প্রায় রান্না করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো পুরোটা প্রসেস দেখিয়ে দিব কীভাবে সহজভাবে মজাদার একটা গুঁড়া মাছ রান্না করে নিতে পারি আমরা। তো আমি প্রথমে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তো কারণ আমরা সব রান্নাই কিন্তু সহজ যদি রান্না করতে জানি। আমরা অনেক ঘরোয়া মেয়েরা যখন বিয়ের পরে নতুন শ্বশুরবাড়িতে যাই, আমরা কিন্তু অনেক সময় রান্না করতে না জানলে কিন্তু আমাদের অনেক কথাই শুনতে হয় শ্বশুরবাড়িতে। তো তারপরেও কী করে আস্তে আস্তে তো আমরা সবাই শিখেই যাই। তো এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, তারপরে এগুলো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কারণ রান্নাটা যতটা ধৈর্য নিয়ে রান্না করা যায় আমি মনে করি ততটাই ভালো হয় রান্নাটা। আমি সবসময় চিন্তা করি, আজকাল তো দেখা যায় অনেকেই তেল কম ইউজ করে। তো আমি সেই পর্যায়টা অবলম্বন করলাম, যাতে কম তেল ইউজ করলে দেখা যায় যে কোলেস্টেরলের মাত্রাটা শরীরে কম থাকে। তো এই জন্য আমি সহজেই কম তেলে রান্না করার চেষ্টা করি। সেটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন জিনিসটা। তো আমি আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ করে। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ প্রতিটা মানুষই একটু মজাদার খাবার খোঁজে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু মজাদার খাবার আয়োজনের। তো সেই জন্য আমার হয়ে গিয়েছে মশলাটা প্রায় কষানো। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো নিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব, কারণ আমরা মাছটা অনেকেই দেখা যায় একসাথে বসিয়ে দেয়। তো আমি এবার একটু ব্যতিক্রম করে গুঁড়া মাছ রান্না করি। প্রথমে আলুটাকে কষিয়ে নিই। সবগুলো আলু দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে তারপরে আমি এগুলো একটু ঢেকে রান্না করব, কারণ আলুটাকে একটু কষিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। তাহলে দেখা যায় সবগুলো মশলাগুলো আলুর সাথে একটা কালার ধারণ করতে পারে। তো ঢেকে দিলাম। তো হয়ে গিয়েছে আমার কষানোটা। তো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে, আলুগুলো তো প্রায় কষানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি যে গুঁড়ো মাছগুলো ছিল সেই গুঁড়ো মাছগুলো ঢেলে দিব। তো ঢেলে সুন্দর করে মাছগুলো আমি এগুলো পুরো লেবেল করে দেব আলুর উপরে। তো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবার যে কেটে রাখা টমেটোগুলো নিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিব,
কারণ আমি চাই সেগুলো যাতে আর বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে অনেক সময় দেখা যায় গুঁড়ো মাছ তো ভেঙে যায়। তো উপরে টমেটো দিয়ে তো আমি তারপরে এগুলো টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা একটু ঢেকে দিব। এগুলো কিছুক্ষণ কষানোর জন্য যখন এটা হালকা আঁচে রান্না করব, তখন দেখা যায় একটু টমেটোটা একটু পানি ছেড়ে দিবে, তখন দেখা যায় একটু ভুনা হয়ে যাবে। তো এই জন্য আমি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি এগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে দিব মাছের সাথে আলু, টমেটো। তো যতটা ধৈর্য নিয়ে রান্না করি আসলে চিন্তা করি যে খাবারটা ততটাই লোভনীয় হবে, মজাদার হওয়ার জন্য। তো সবাই এরকম একটু পরিশ্রম করে, আমিও মাঝে মাঝে করি। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা গুঁড়ো মাছ খেতে চায় না, যদি একটু ভালো ফ্লেভার আসে তো অবশ্যই তারা খাবে না কেন, খাবে অবশ্যই। তো আপনারা এরকম ট্রাই করতে পারেন। তো আমার প্রতিদিনের রান্নাবান্নার মধ্যে আমি সবসময় একটু সহজ স্টেপই খুঁজি সবার জন্য। তো এই পর্যায়ে পানি দিয়ে আবার একটু রান্না করে নিব, ঢেকে দিব। রান্না হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন।